ঠিক আছে, তো সেটারই কিছু বাদবাকি অঙ্কগুলো আজকে আমরা করব। নাম্বার 1 লেখ, কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। প্রথম কথা বুঝতে হবে, দেখ চুন জলের সংকেত আশা করি সবাই জানিস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই তো, CaOH এর হোল 2। তার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করছে, তাহলে কি করছে বল, CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট আর জল তৈরি করছে। তাহলে আমার অবভিয়াসলি কত গ্রাম CO2 বলেছে, তাহলে CO2 এর সাথে আর কি জানতে চাইছে, ক্যালসিয়াম কার্বনেট, মানে এই দুটোর রিলেশন। CO2 কত হয়, কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 মানে 32। তাহলে কার্বন ডাই অক্সাইডটা এতদিন মুখস্থ হয়ে যাওয়া উচিত 44। এবার ক্যালসিয়াম কার্বনেটটা আসা যাক, ক্যালসিয়াম কার্বনেটও আশা করি সবার মুখস্থ হয়ে যাওয়া উচিত। ক্যালসিয়াম কার্বনেট কত হয় বল, 100, তাই তো। যদি ক্যালসিয়ামের বসার 40, কার্বনের জন্য 12 আর অক্সিজেনের জন্য 16 × 3 মানে 48, তাহলে টোটাল করলে কি পেয়ে যাবো, 100। তাহলে আমরা একটা জিনিস পাচ্ছি, দেখ 44 গ্রাম CO2 কি তৈরি করছে, 100 গ্রাম CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। তাহলে বলেছে 50 গ্রাম CaCO3 করতে, তাহলে 50 গ্রাম CaCO3 করতে অবভিয়াসলি কি হলো, হাফ লাগবে, তাহলে 22 গ্রাম CO2 দরকার। তাহলে উত্তরটা হবে 22 গ্রাম CO2। বুঝছো না, 1 মিনিট দাঁড়াও। হলো রে লেখা? হ্যাঁ হয়ে গেছে। নেক্সট অঙ্ক দেখ, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে, লোহিত তপ্ত আয়রন ম্যান, বলছি আরে বিশাল হিটেড, ও লোহাকে যখন খুব হিট করবি আস্তে আস্তে লাল হবে, আরো যদি হিট করতে থাকিস লাস্টে শ্বেত তপ্ত হয়ে যাবে, মানে ওখান থেকে যে আলোটা বেরোবে ও সাদা। অঙ্কে আমার কোনো যায় আসে না, মানে এই এখন আমার আয়রন স্টিম চালনা করলে কি পরিমাণ H2 তৈরি হবে। ওকে, তো প্রথমে আগে রিলেশনটা লেখা যাক, দেখ Fe মানে আয়রন, আশা করি সবাই জানিস, প্লাস 4H2O is equal to Fe3O4 is equal to Fe3O4 প্লাস ফেরোসেফেরিক অক্সাইড বলে এটাকে, তাই তো, 4 হাইড্রোজেন 4H2। এবার আয়রনের সাথে সম্পর্ক, তো আয়রনের মনে রাখবি হয় 56, 3 × 56, আয়রন হচ্ছে 56, তাহলে কত আসবে বলে, 168। এদিকে হাইড্রোজেনের কত হয় 1,
দুটো হাইড্রোজেন আছে, আবার বাইরে চারটে আছে, মানে হাইড্রোজেন পরমাণুর এক করে, 8। তাহলে একটা হচ্ছে সেখান থেকে হয়ে যাচ্ছে আমার এখান থেকে 8 গ্রাম। তাহলে দেখ এবার তো খুব সোজা, যে 168 গ্রাম এফি থেকে পাওয়া যায় 8 গ্রাম হাইড্রোজেন, তাহলে 21 গ্রাম থেকে পাবে হচ্ছে 8/126 ইন্টু 21, মানে 1 গ্রাম হাইড্রোজেন। 1 গ্রাম হাইড্রোজেন will be your answer. নিয়ম এসছে কোথায়? হ্যাঁ এই তো আমি এসছি তো। কে ক্লাস করছেন? রোহন রোহন আর অরিত্র ক্লাস করছে না। আমি তো ক্লাস অরিত্র করছি। আছে। তাহলে শুধু রোহন ক্লাস করছে না। হ্যাঁ, এলো এতক্ষণ। স্ক্রিনে কেউ টাচ করবি না, কতবার বলবো এগুলো? স্ক্রিনে টাচ করলে লেখা করবে। হয়ে গেছে ঢোকা। নেক্সট অঙ্ক দেখ, 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে? দেখ, তো রিয়াকশনটা তো খুবই সোজা, H2S প্লাস ক্লোরিন ইজ ইকুয়াল টু 2HCl প্লাস সালফার। তো H2S এর কত হয় বল? 2 × 1 হাইড্রোজেনের জন্য, আর সালফারের কত হয় বল? 32, তাই তো? অল টোটাল হয়ে গেল এখানে 34, আর এখানে শুধু 32। তার মানে আমরা কি লিখতে পারি, যে আরে বলছি স্ক্রিন টাচ করিস না। এই দোয়েল ভট্টাচার্যকে, ঐশিক এটা মনে হচ্ছে, ঐশিক বিয়ে টাচ করিস না, স্ক্রিন টাচ করবি না। তাহলে দেখ 34 গ্রাম H2S থেকে 32 গ্রাম সালফার পাওয়া যায়। 17 গ্রাম H2S থেকে অবভিয়াসলি হাফ হবে, 16 গ্রাম সালফার পাবে। এটাই আমার উত্তর। হয়ে গেছে। যাদের হয়নি তারা লিখে দেবে। নেক্সট দেখ, 17 গ্রাম H2S, সরি যেটা তো পড়ালাম, 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহনে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে।
তো দেখ রিয়াকশনটা তো খুব সোজা, 2 Mg plus O2 is equal to 2 MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তো এবার শুধু আমরা ভ্যালু গুলো বসাবো এর নিচে নিচে। অবভিয়াসলি ম্যাগনেসিয়ামের ভ্যালু হচ্ছে 24, 2 ইন্টু 24 করলে কত পাবো আমরা? 48। আর এদিকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে 24 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাকে বাইরে থেকে 2 দিয়ে গুণ আছে, তার মানে এদিকে পেয়ে যাব হচ্ছে আমরা 80 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দহনে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। 72 গ্রাম ম্যাগনেসিয়াম দহনে কত হবে? 80/48 ইন্টু 72, তাহলে করলে পেয়ে যাবি 120 গ্রাম। কি হয়েছে? হাত তুলেছিস কেন? কি চাই? নেক্সট কোশ্চেন লেখ। আরো কোনো অসুবিধা থাকলে বল, যে যদি বুঝতে না পারিস। পাওয়ার কথা না, সিম্পলি এমনি কেমিক্যাল ইকুয়েশন করা হচ্ছে তাও। ওকে, বলছি দাদা, এই যে এমজি ফেমজি মানগুলো 24 যেটা বললে, এটা ওই পর্যায় সারণীতে ধরো গ্রুপের ভেতর তো আবার 1 আর 2 আছে, মানে এ আর বি আছে, তো ওইটা কিভাবে করব, মানে কিভাবে বুঝবো কোনটার কি মান? ম্যাগনেসিয়ামের সাথে কি আছে? এ আর বি তো কোনো একটা শ্রেণীতে আছে, তার এ অথবা বি তে হয়তো ম্যাগনেসিয়াম পাবে, হ্যাঁ তো সেটাই বলছি। ম্যাগনেসিয়াম না। দেখ 24টা তো ওইভাবে আসেনি, 24 ম্যাগনেসিয়ামের এমনি পারমাণবিক ভর, মানে পর্যায় সারণীতে পরে সেই পারমাণবিক ভর অনুযায়ী বসানো হয়েছে। না, এবার সেটাই বলছি যে এই পারমাণবিক ভরগুলো কোথা দিয়ে জানবো? অঙ্ক করতে গেলে তো এইগুলো লাগবে। ভাই তোকে অঙ্ক করতে করতে তোকে এগুলো মুখস্থ হয়ে যাবে একই রকম ও টাইপ, ঠিক আছে, ঠিক আছে। ইউজেবল। মানে আমি তোকে বলবো এই জন্য, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক 1 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে, ক্রমাঙ্ক বলছি, ক্রমাঙ্ক, হ্যাঁ সেই সবকটা মৌলের পারমাণবিক ভর মুখস্থ করে রাখ। তাদের ঠিক আছে, পারমাণবিক ক্রমাঙ্ক 1 থেকে 30-এর মধ্যে তাদের ভরগুলো মুখস্থ করে রাখ, জেনারেলি সেই মৌলগুলো দিয়েই করা হয়। ঠিক আছে। নেক্সট অঙ্ক লেখ, 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে? উৎপন্ন হাইড্রোজেনের
রে বারবার স্ক্রিন টাচ করে তো ছেলেটা, এভাবে ক্লাস করাবো না কিন্তু, বন্ধ করে দেবো ক্লাস। এসটিভিতে আয়তন কত? মোবাইলটাকে একটা জায়গায় ফিক্সড কর না, হাতে ধরে রেখেছিস কেন? একটা বই টই কোনো কিছুতে হেলান দে, তাহলেই তো হয়। দেখ, সোডিয়ামের সাথে জলের বিক্রিয়ায় অবভিয়াসলি সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন তৈরি হচ্ছে। তো আমাকে সোডিয়াম হচ্ছে কত, 23 হয়, তাহলে 2 ইন্টু 23 করলাম, কত পেলাম, 46 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডও আমার দরকার, হাইড্রোজেনও দরকার, কেন দেখ পরে অঙ্কটায় দুটো অঙ্ক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড কত, সোডিয়াম কত 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, আবার বাইরে 2 আছে, তাহলে কত তৈরি হচ্ছে, 80 গ্রাম। আর হাইড্রোজেন তো 2 ইন্টু 1, তার মানে 2 গ্রাম। অঙ্কের ফার্স্ট পার্টটা করানো যাক, যে 2.3 গ্রাম ধাতব সোডিয়াম থেকে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হয়। তাহলে 46 গ্রাম, ভালো করে দেখ, 46 গ্রাম সোডিয়াম থেকে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে 2.3 গ্রাম থেকে কত হবে, 80/46 ইন্টু 2.3, 4। তাহলে ক্যালকুলেশন করলে পেয়ে যাবি হচ্ছে 4 গ্রাম NaOH। এটা অঙ্কের ফার্স্ট পার্টটা উত্তর। সেকেন্ড পার্টটা বলছে উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত। উৎপন্ন হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? প্রথম কথা দেখ, হাইড্রোজেন কতটা পরিমাণ তৈরি হচ্ছে সেটা আগে আমাকে বার করতে হবে, তাই তো। মানে 2.3 গ্রাম নিলে, আশা করছি অঙ্কটা সবাই টুকে নিচ্ছি, মুছছি। 2.3 গ্রাম সোডিয়াম নিলে কতটা হাইড্রোজেন তৈরি হবে সেটা আগে বার করতে হবে। সেই জন্য আমরা কি করছি দেখ, 46 গ্রাম সোডিয়াম থেকে কত, 2 গ্রাম হাইড্রোজেন তৈরি হতে হবে। প্রথমে 2.3 গ্রাম ইউজ করলে কত গ্রাম হাইড্রোজেন তৈরি হচ্ছে সেটা বার করছি। এটা কত, 2/46 ইন্টু 2.3। তাহলে একইভাবে যদি তুই ক্যালকুলেশন করিস তাহলে এসে যাচ্ছে দেখ 1/10 গ্রাম, তাই তো, বা 0.1 গ্রাম হাইড্রোজেন। এবার সেটা জানতে চাইনি কত গ্রাম হাইড্রোজেন, জানতে চাইছে কত আয়তন হবে। তো আমরা কি জানতাম বল, এসটিপিতে গ্যাসের ধর্মতে পড়েছিলাম, গেলুস মানে আর্কিমিডিস হচ্ছে তোর, যে অ্যাভোগাড্রোতে, যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এবার 1 মোল হাইড্রোজেন মানে কত সেটা আগে দেখা যাক। অবভিয়াসলি 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে আমার 2 গ্রাম, মানে 2 ইন্টু 1, 2 গ্রাম। তার মানে আমি পরোক্ষভাবে এটা লিখতে পারি যে এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন হয় 22.4 লিটার। এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 0.1 গ্রাম হাইড্রোজেনের আয়তন জানতে চাইছে, 22.4/2 ইন্টু 0.1, ক্যালকুলেট করবি আসবে হচ্ছে 1.12 লিটার। তাহলে একটা উত্তর হচ্ছে 4 গ্রাম আর একটা উত্তর হচ্ছে 1.12 গ্রাম। ঠিক আছে, এই হচ্ছে দুটো উত্তর।
হয়ে গেছে? হয়ে গেছে। হয়ে গেছে। নেক্সট লেখ 22.26 গ্রাম পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে এসটিপিতে 22.26 না 12.26? 12.26 এসটিপিতে কত আয়তনের অক্সিজেন তৈরি করে? এসটিপিতে কত আয়তনের অক্সিজেন তৈরি করে? আচ্ছা, তোদের কিন্তু তাহলে কালকে সকালের ক্লাসটা হবে না, ঠিক আছে? হ্যাঁ আর হচ্ছে তোদের তো মানে 8 তারিখ অবধি ছুটি দিয়েছে স্কুল এই পরীক্ষার জন্য। হ্যাঁ হ্যাঁ তো পরে শনিবারের ক্লাসটাও ওই সোম মঙ্গল বা বুধের মধ্যে আমি একটা দেখছি, বলে দিচ্ছি তোদের কোন দিন স্কুল টাইমে পড়া থাকে একটু আমার পরে ক্লাস শেষের পর গ্রুপে জানাস, ঠিক আছে? মানে হলে ক্লাসটা ওই ধর 11টা থেকে হবে আর অনলাইনেই করাবো, বেকার আসতে হবে না গরমের মধ্যে। স্যার আমার স্যার শনিবার স্যার 11টা থেকে পড়া। বললাম সোম মঙ্গল বুধের মধ্যে, বলছি শনিবার। সোম মঙ্গল বুধের মধ্যে পড়ে, এখন না, ক্লাস শেষে গ্রুপে লিখে দিবি যদি কারোর 11টা থেকে পড়া থাকে। আর যদি না থাকে সেটা লিখতে হবে না, না থাকলে বুঝে যাবো যে নেই। টু কেসি আড়াইটা হলো থেকে করো না, তাহলে সুবিধা হবে। 2:30 থেকে। হ্যাঁ মানে আজকের মতো এরকম টাইম। ও আজকে তো সরি 1:30 হলো, মানে 2:30 থেকে করলে। এটা দেখছি 2 KCl প্লাস 3O2। এবার দেখ, তো প্রথম কথা হচ্ছে এই জিনিসটা থেকে কি বোঝা যাচ্ছে, দেখ যে এখানে 2 মোল পটাশিয়াম ক্লোরেট আছে। এই ডান দিকে কি হচ্ছে, এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে 2 মোল পটাশিয়াম ক্লোরেট যদি আমি ইউজ করি তাহলে সেখান থেকে দেখ 3 মোল অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার কেন মোলার কনসেপ্টে গেলাম সেটা হচ্ছে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবার দেখ KCl তুই বাইরে আলাদা করে আণবিক ভর বার করে নিতে পারিস। পটাশিয়ামের কত হয় 39, ক্লোরিনের কত হয় 35.5, আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 × 3। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে দেখ পেয়ে যাচ্ছি আমরা, আচ্ছা 35.5, এটা না দেখে মনে হচ্ছে সেটাই ভাবি। 35.5। তো ক্যালকুলেট করলে দেখবি তুই পেয়ে যাবি হচ্ছে এটা 48 এর সাথে, দাঁড়া যোগ করে দেখি, 122.5 পাবি মনে হচ্ছে। দেখ তো একবার যোগ করে, 122.5 গ্রাম এরকম পাবো সম্ভবত। তাহলে KClO3 ক্ষেত্রে দেখ একটা জিনিস দেখতে পাচ্ছি যে 122.5 গ্রাম KClO3 মানে হচ্ছে আমার 1 মোল, তাই তো? তাহলে আমি কত গ্রাম KClO3 ইউজ করছিলাম? 12.26 গ্রাম, 12.26 গ্রাম। তাহলে 12.26 গ্রাম, না ছেড়ে দেয়, এভাবে করার দরকার নেই, বেকার বড় হচ্ছে, ওজন ধরেই করা সুন্দর। এখানে পটাশিয়াম 39 বসালি, ক্লোরিন 35.5 বসালি, আর এটা 16 × 3 বসালি। এটা করলে এটা লাস্টে পেয়ে গেলাম 245 গ্রাম। আর এখান থেকে আমি পেয়ে গেলাম 3 মোল অক্সিজেন। তাহলে 3 মোল অক্সিজেন মানে হচ্ছে দেখ 3 × 22.4 লিটার, তার মানে হচ্ছে 67.2 লিটারের অক্সিজেন।
তুই কেন এরকম করে বার করে নিলি? তুই যদি কোশ্চেনটা একটু দেখিস, বলেছে 22.26 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, মানে পটাশিয়াম ক্লোরাইডটা তো গ্রামেই চেয়েছে, মানে দেওয়া আছে। কত আয়তনের অক্সিজেন তৈরি করবে, কত গ্রামের অক্সিজেন তৈরি করবে কিন্তু যায়নি, কত আয়তনের অক্সিজেন তৈরি করবে চেয়েছে। এবার ভালো করে দেখ, রাইট হ্যান্ড সাইডে 3 মোল অক্সিজেন তৈরি হচ্ছে। এবার 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 22.4 লিটার আয়তন সে গ্রহণ করতে পারে। তাহলে 3 মোল অক্সিজেন কি হবে, গুণ করে দিলাম 67.2 লিটার। ঠিক আছে, তাহলে 245 গ্রাম থেকে বলছি 67 এটা তো ওই আগের অঙ্কের মতো একদম বের করে নিয়ে ওটুটা তারপরে তিন দিয়ে মানে ওই গুণ করে দেওয়া বড় যাবে? হয়ে যাবে, করতে গেলে দরকার নেই, আমি এখানে হ্যাঁ শর্টে বড় হবে। তাড়াতাড়ি হবে। এবার তো ইজি, তাহলে 12.26 গ্রাম থেকে কত হবে? ঠিক আছে, 67.2 বাই 245। এরা যেগুলো জানতে চেয়েছে শুধু সেইটুকুনি করছে। আমি গ্রামে নিয়ে যাব অক্সিজেনকে, তাকে আবার লিটারে নিয়ে যাব, বেকার ঝামেলা। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবো, দেখ 3C6 লিটার অক্সিজেন। আমি আর একবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, কারণ অঙ্কটা একটু অন্য রকমের। যে 12.26 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত আয়তনের অক্সিজেন চেয়েছে। তাহলে ইকুয়েশনটা লেখার পর ডান দিকে আমি অক্সিজেনের কিন্তু ভর বা ওজনটা আমি আর বার করিনি, সেটা কত আয়তনের অক্সিজেন সেটা বার করেছি। সেটা দেখতে পাচ্ছি 3 মোল আয়তনের অক্সিজেন। এবার 3 মোল আয়তনের অক্সিজেন যেহেতু, সেই জন্য 1 মোল তো আমরা জানি যে কতটা আয়তন নিতে পারে, এসটিপিতে 22.4 লিটার। তাহলে 3 মোলের জন্য কত হয়ে যাবে, 22.4 ইন্টু 3। এবার তারপর এমনি অঙ্ক করা আছে। হয়ে গেছে লেখা। নেক্সট অঙ্ক দেখ, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে প্রমাণ চাপ ও উষ্ণতায় কত আয়তনের CO2 গ্যাস পাবে, কত আয়তনের CO2 গ্যাস পাবে। তাহলে দেখ, CaCO3 ইকুয়াল টু কি, CaO প্লাস CO2। CaCO3 যদি ক্যালকুলেট করি 40 প্লাস কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 3, তাহলে 16 ইন্টু 3 করলে হচ্ছে 100 গ্রাম। আর এগেন এখানে দেখ, আমি দরকার নেই, যেহেতু আমাকে আয়তন চেয়েছে, তাহলে কত মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, 1 মোল। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে সেটা হচ্ছে তার আয়তন কত হবে, 22.4 লিটার আয়তনের আমি CO2 গ্যাস পাচ্ছি। তাহলে মানে 100 গ্রাম থেকে, তাহলে অবভিয়াসলি 200 গ্রাম থেকে জানতে চেয়েছে। তাহলে 200 গ্রাম থেকে কি ডবল পাবো, তাহলে 44.8 লিটার। নেক্সট দেখ, আচ্ছা, আর এটা তো আজকে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। যে একটা হোমওয়ার্ক দেবো, ওটা ওই সোম মঙ্গলবারের মধ্যে করে ফেলবি, ঠিক আছে? নেক্সট 2-3 দিনের মধ্যে করে ফেলিস, বেশি না, 8খানা অঙ্ক খাতাতে, এই খাতাতেই টুকে করে ফেলিস, তাহলে এক জায়গাতেই থাকবে। এসটিপিতে 22.4 লিটার H2S প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন।
প্রথম কথা দেখ, ফেরাস সালফাইড থেকে কি করে আমার H2S তৈরি হতে পারে সেই ইকুয়েশন আমাকে জানতে হবে। তোরা জিজ্ঞাসা করতে পারে যে দাদা কি করে জানবো, এটাই হচ্ছে ব্যাপার, যে এগুলো একটু মানে মুখস্থ করতে হবে আস্তে আস্তে। যত ইকুয়েশন বেশি প্র্যাকটিস করবি আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। বা এর পরে তোদের দেখবি ক্লাস 10-এর লাস্টের দিকে কেমিস্ট্রি পার্টে বিভিন্ন গ্যাস সম্বন্ধে পড়তে হবে, ঠিক আছে? গ্যাস, অ্যাসিড এই সম্বন্ধে পড়তে হবে। তো সেইখানে আবার H2S গ্যাসটাকে আলাদা করে পড়তেও হবে। তো H2S গ্যাস সেখানেও দেখবি যখন মানে কিভাবে তৈরি করা সম্ভব H2S গ্যাস, সেখানে দেখবি এই একটা প্রসেস আছে। মানে তুই যখন পরবর্তীকালে মাধ্যমিক দিতে যাবি তখন তো আসলে তুই ওই চ্যাপ্টারটা পড়ে যাচ্ছিস। আসলে রাসায়নিক গণনা চ্যাপ্টারে এমন ইকুয়েশন গুলো থেকেই অঙ্ক আসবে যে ইকুয়েশন গুলো তুই পরবর্তীকালে কেমিস্ট্রির কোনো না কোনো চ্যাপ্টারে পড়ছিস, মানে কোনো গ্যাস প্রস্তুত করতে বা কোনো গ্যাসের সাথে মানে ধর কোনো মৌলের সাথে অক্সিজেনের বিক্রিয়া বা কোনো দুটো গ্যাসের মধ্যে কোনো বিক্রিয়া, মানে এগুলো পরবর্তীকালে গ্যাসের এবং মৌলের চ্যাপ্টারে আমরা পড়বই। তো ওইগুলোকেই তোর কিন্তু মনে রাখতে হবে। তো ওইগুলোর যে কোনো একটা ইকুয়েশনকে কিন্তু তোর দিয়ে তোকে অঙ্ক আসতে পারে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। Fe প্লাস H2SO4 এটা দেবে কি ফেরাস সালফেট FeSO4 প্লাস H2S। এবার দেখ, যেহেতু এই দিকটা এসটিপিতে 22.4 লিটার H2S লেখা আছে, তো প্রথম কথা 22.4 লিটার H2S মানে কি 1 মোল, হ্যাঁ কি না? 1 মোল, কেন 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে বেসিক্যালি আমি 1 মোল H2S তৈরি করতে কত গ্রাম ফেরাস সালফেট চাই তা আমি জানতে চাইছি। ঠিক আছে, 1 মিনিট পর অঙ্কটা, আমার একটা ফোন এসছে। হ্যালো। স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। দাদা মিউট হয়ে আছো। আরে তুমি মিউট হয়ে গেছো।
এটা কি কি লিখলে এটা? ও তোরা লেখ, পরে বোঝাচ্ছি। বুঝেছি বুঝেছি। ওকে। হয়ে গেছে। ঠিক আছে, বাংলা তো একটা খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট না, ওটা নিশ্চয়ই স্যারের অনেক ব্যাচ আছে, নিশ্চয়ই কল্যাণ স্যার তো অনেক পড়া। হঠাৎ করে কি বাংলা চলে এলো? দেখুন কথা বলে, হ্যাঁ ঠিক আছে। দেখ অঙ্কটায় দেখ, FeS প্লাস H2SO4 FeSO4 প্লাস H2S তৈরি হয়েছে, আর যেহেতু H2S টা লিটারে দেওয়া আছে তাই ওটাকে আগে লিটারে কনফার্ম করে নিয়েছি। তাহলে 22.4 লিটার H2S তৈরি করতে আমার 88 গ্রাম কি লাগছে, ফেরাস সালফেট লাগছে, তাই তো? তাহলে এখন বলে দিয়েছে 80 না, কি করলাম এটা আমি, এটাই উত্তর হবে। হ্যাঁ, কারণ 22.4 লিটার H2S তৈরি করতে কতটা ফেরাস সালফেট লাগে সেটাই জানতে চেয়েছে। হয়ে গেছে, এটা মুছে দাও। আমার কথায় ওঠে আর বসতে। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাবে, STP তে আয়তন কত? তাহলে 3Fe প্লাস 4H2O ইকুয়াল Fe3O4 প্লাস 4H2, এটা ছিল আমার ইকুয়েশন। তাহলে 3Fe মানে হচ্ছে 3 × 56,
তার মানে হচ্ছে কি 168 গ্রাম। আর হাইড্রোজেন অবভিয়াসলি দেখেই বুঝতে পারছিস 8 গ্রাম। তাহলে 168 গ্রাম Fe থেকে 8 গ্রাম H2 পাওয়া যায়। তাহলে 21 গ্রাম Fe থেকে, এটা তো একটু আগেই আমরা করলাম যে কত, 1 গ্রাম H2 হবে। এবার তার HTP তে আয়তন কত দেয়? তাহলে 1 মোলের হাইড্রোজেন মানে কত, 2 গ্রাম, তাই তো? তাহলে 2 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। কেন 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রামের আয়তন কত হবে? এটাকে ভাগ করে দেবো, তাহলে 11.2 লিটার। দ্যাট উইল বি ইওর আনসার, 11.2 লিটার। নেক্সট দেখ, বুঝবো এটা হয়েছে লেখা? হ্যাঁ হয়ে গেছে। 2 মিনিট দাঁড়ান। হয়ে গেছে। হয়ে গেছে। 1.7 গ্রাম ভরের গ্যাসের STP তে আয়তন 2.24 লিটার। গ্যাসটির বাষ্প ঘনত্ব নির্ণয় করো, বা বাষ্প ঘনত্ব কত? দেখ, বাষ্প ঘনত্বের সাথে যে ওটা রিলেশনটা হচ্ছে 2.24 লিটার না 22.4? 2.24। তো ও। প্রথম কথা হচ্ছে, দেখ বলা আছে 2.24 লিটারের ভর হচ্ছে কত না 1.7 গ্রাম। তাহলে 22.4 লিটারের কত? 1.7 ইন্টু 22.4 বাই 2.24, তার মানে হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম মানে কি বল, 1 মোল। তুই বলবি দাদা কি করে বললে 17 গ্রাম মানে 1 মোল? এখানে তো গ্যাসটা তুমি জানো না, কারণ কোনো গ্যাস বলেনি, হাইড্রোজেন বলেনি, অক্সিজেন বলেনি, কিছুই বলেনি। অ্যাকচুয়ালি আমরা কি জানি যে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার হয়। তাহলে উল্টোটাও তো ঠিক, যে 22.4 লিটার যার আয়তন সেটা হচ্ছে ওই গ্যাসের 1 মোল। আমরা দেখতে পাচ্ছি এটা যে গ্যাসই হোক না কেন, আর 22.4 লিটারের ভর হচ্ছে 17 গ্রাম। তাহলে এই গ্যাসটার 1 মোলের ওজন কত? 17 গ্রাম, বা 1 মোলের ভর কত? 17 গ্রাম। ঠিক আছে, 1 মোলের ভর যদি 17 গ্রাম হয়, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি, কি আণবিক ভর কত না 17 গ্রাম। এবার আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা তোদের মুখস্থ করতে হবে, সেটা লিখে রাখ। বাষ্প ঘনত্ব ইকুয়াল টু আণবিক ওজন বাই 2। এটা দেখবি অ্যাভোগাড্রোর সূত্রের সেকেন্ড অনুসিদ্ধান্ত ছিল, ঠিক আছে? তাহলে এটা যদি হয়, তাহলে এই অঙ্কটাই যদি আমরা অ্যাপ্লাই করি, বাষ্প ঘনত্ব কত পাচ্ছি না 17/2। 17/2 করলে পেয়ে যাচ্ছি আমরা 8.5 গ্রাম। 8.5 গ্রাম উইল বি ইওর আনসার। 1 মিনিট বলছি, আণবিক ভরটা 17 গ্রাম কিভাবে হলো একবার বলবে? যে কোনো 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হয়, তাহলে এই গ্যাসটা যেটা কিনা অজানা, তার 2.24 লিটারের ভর অঙ্কে বলে দিচ্ছে 1.7 গ্রাম। তাহলে প্রথমে সেখান থেকে 22.4 লিটারের ভর বার করে নিয়েছি। তাহলে 22.4 লিটারের ভর পেয়েছি কত? 17 গ্রাম। আবার আমরা এটা জানি 22.4 লিটারেরই হয় কি
যে না মানে 1 মোলের দুটো আয়তন, গ্রামে নিলে ওটা আণবিক ভর হয়, ঠিক আছে, বুঝে হ্যাঁ গেছি, 1 মোল, সেটাকে আণবিক ভর তাহলে 17 গ্রাম। হয়ে গেছে। নেক্সট দেখ বলছে 28 গ্রাম নাইট্রোজেন 28 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এসটিপি তে কত আয়তনের অ্যামোনিয়া তৈরি করে? এসটিপি তে কত আয়তনের অ্যামোনিয়া তৈরি করে? তো বিক্রিয়াটা কি? N2 plus 3H2 is equal to 2NH3। তাহলে আমার এখানে নাইট্রোজেন হয় 14, তাহলে 14 দুগুণী 2 মানে 28 গ্রাম নাইট্রোজেন ইউজ হচ্ছে। 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে খেয়াল করে দেখ অ্যামোনিয়া কত গ্রাম তৈরি হচ্ছে, কত আয়তনে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। দেখ 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে। কেন আয়তন জানতে চেয়েছে, আমার মানে NH3 আণবিক ভর বার করে কোনো লাভ নেই। NH3 আমার আণবিক ভর বার করে কোনো লাভ নেই, কারণ দেখ আয়তন জানতে চেয়েছে, তাই তো? তাহলে যেহেতু আয়তন জানতে চেয়েছে, তাহলে 2 মোল মানে কি 2 ইন্টু 22.4, তার মানে 44.8 লিটার তৈরি হয়। তাহলে এটাই উত্তর হবে, 44.8 লিটার। ঠিক আছে, দিস উইল বি ইওর আনসার। ঠিক আছে, মোটামুটি চ্যাপ্টার কিন্তু শেষ, রাসায়নিক গণনা শেষ হয়ে গেল। ঠিক আছে, কি মজা। আমি পাঠিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক পাঠিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কটা এই হয়তো সোমবার হবে না, মঙ্গল বা বুধবারের মধ্যে একদিন ক্লাস হবে, পরের শনিবারেরটা। সেটা আমি করিয়ে মানে ডেট আমি ঠিক করে দিচ্ছি, সেটা দিন এই অঙ্কগুলো করবি। ঠিক আছে, এরপর আমরা দেখ তোদের তো আলো হয়ে গেছে, রাসায়নিক গণনা হয়ে গেল, গ্যাসের জন্য চাপ হয়ে গেল। বলছি তুমি যে পরীক্ষাটা নেবে তাতে কি কি থাকবে? এখন কোনো পরীক্ষা নেই। ও নেই, কি মজা। এই তো সেদিনকে পরীক্ষা বলেছিলাম। হ্যাঁ বলে, না বলনি থাক, বলনি, আমি এমনি বললাম। তুই কোনো নোটিশ দিয়েছিলাম এমনি বলিস। দিইনি। 16 তারিখের আগে একটা পরীক্ষা নেবো, ঠিক আছে? তোদের তো স্কুলে মনে হয় পরীক্ষা আছে, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। হ্যাঁ তার আগে একটা ওই স্কুলের সিলেবাসের উপর ডিপেন্ড করে স্কুলের ওদের, সিলেবাস 12 পাতার উপর নেবে তো পরীক্ষা। হ্যাঁ মানে পুরোই নেব, ওটাও তার মধ্যে থাকবে, সেটাই বলতে চাইছি। দেখ আমি তোদের বলে দিচ্ছি কথাটা হচ্ছে তোদের পরীক্ষা 16 তারিখ থেকে, ঠিক আছে? তো এই বুধবার বা সোমবার তো আমি এমনি পড়াবো, নর্মাল যখন পড়ানো হয়। আর তারপর যে শনিবারটা পড়ছে মানে 14 তারিখ সকালবেলা পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে। শনিবার কি স্কুল যাস না এরকম কেউ আছে? সবাই নাকি সবাই স্কুল যাস। আমি যাই না। আমি যাই না। 14 তারিখ কি আদৌ, 14 তারিখ কি আদৌ আমিও যাই। যাবি? 14 তারিখ কি যাবি সেটাই জিজ্ঞাসা করছি, না হলে হ্যাঁ, পরে যাবো। যাবো না, যাবো না। সকাল 8টাতেই পরীক্ষা দিবি। যাই হোক, তাহলে 14 তারিখ পরীক্ষা, ঠিক আছে? 8 তারিখের ক্লাস সব যা পড়িয়েছিস সিলেবাস হচ্ছে কি সব লাইট, কেমিক্যাল ক্যালকুলেশন মানে আলো, রাসায়নিক গণনা, গ্যাস,
পর্যায় সারণী, কত নাম্বার? পরিবেশের জন্য ভাবনা। স্যার ফোন নিয়ে নিচ্ছে। 3 মার্কসের পরীক্ষা। 50 নম্বর ধরে এত কিছু পড়তে হবে? 1টা থেকে 10টা যা পড়েছি সব পরীক্ষা। ঠিক আছে, আর নেক্সট দিনের ডেটটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে আজকে এতটাই ক্লাস। মানে হয় সব নইলে বুধ, মানে মঙ্গলবার কোনো চান্স নেই। মঙ্গল নালে বুধ, সোম না, মঙ্গল না। ও